আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা আমার আম্মুর রেসিপি দেখব যে সে কীভাবে মোরগ পোলাও রান্না করে। লেটস গেট স্টার্টেড। ফর ইনগ্রেডিয়েন্টস, ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছি টক দই। টক দইটাকে ভালো করে উইস্ক করে নিতে হবে। দেন ফার্স্টে ধুয়ে রাখা মোরগের উপর আমরা লবণ দেব পরিমাণ মতো। দেন অ্যাড করব লাল মরিচের গুঁড়া। দেন সব কিছুকে হালকা করে মাখিয়ে নিতে হবে। হালকা করে মাখিয়ে নেওয়ার পর আমাদের আগের হুইস্ক করা টক দই আমরা মোরগের উপর দিয়ে দেব। সুন্দর করে টক দইটা মোরগগুলোর সাথে মিক্স করে দেওয়া লাগবে অ্যান্ড এটাকে আধা ঘন্টা ম্যারিনেট করা লাগবে। আধা ঘন্টা পর ইট শুড লুক সামথিং লাইক দিস। তারপরে আমরা কি মশলা দিচ্ছি সেটা দেখে নিই। এখানে সবগুলো মশলা একসাথে রাখা হয়েছে। তার মধ্যে এটা হচ্ছে জয়ত্রী, জয়ফল, শাহি জিরা আর পোস্তদানা। তারপরে আমরা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাজু বাদাম। পেঁয়াজ আর বাদাম আমরা সুন্দর করে পেস্ট করে নেব। তারপরে আমরা নিয়ে নিচ্ছি পোলার চাল। পোলার চালটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপর একটি ছাঁকনির সাহায্যে পোলার চালগুলো থেকে পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমরা যাচ্ছি মেন রান্নার প্রসেসে। ফার্স্টে গরম প্যানের উপর তেল ঢেলে দিতে হবে। তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে গরম করে নিতে হবে। তারপর গরম তেলের মধ্যে আমরা অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাইট ব্রাউন কালার হয়ে যাচ্ছে। পরে বেরেস্তাগুলো আলাদা বাটিতে তুলে নিতে হবে। পরে সেই সেম তেলের মধ্যে আগে ম্যারিনেট করা মোরগগুলো দিয়ে দিতে হবে। কতক্ষণ নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে। হালকা একটু ভাজার পর আমরা দেব এলাচ, লবঙ্গ এবং দারচিনি। এখন আগে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ এবং কাজু বাদামের পেস্টটা দিয়ে দিতে হবে। তারপর জয়ফল, জয়ত্রী, শাহিদানা, পোস্তদানা দিয়ে যে পেস্টটা বানানো হয়েছিল তার অর্ধেকটা দিয়ে দিতে হবে। সাথে একটু অ্যাড করতে হবে জিরার গুঁড়া। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা অ্যাড করব আদা এবং রসুন পেস্ট। ভালো একটা ফ্লেভার পাওয়ার জন্য আমরা কেওড়া জল অ্যাড করব। চিনি দিলে কিন্তু টেস্টটা খুব বেড়ে যায়, তাই আমাদের চিনি অ্যাড করতে হবে। তারপরে সাদা গোলমরিচ গুঁড়া রান্নার ভিতরে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে কেনা গুঁড়াও দিতে পারেন, তবে ক্রাশ করে আস্ত গোলমরিচ দেওয়াটা বেশি ফ্লেভারফুল হয়। এখন সময় নিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আলাদা একটি পাতিল চুলায় বসিয়ে তেল ঢেলে দিতে হবে। তার মধ্যে ঢালতে হবে লবঙ্গ, এলাচ আর দারচিনি। তারপরে এই গরম মশলাগুলোকে ভালো করে তেলে ভেজে নিতে হবে। তারপরে আগে পানি ঝরিয়ে রাখা চালগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব।
চালগুলো এবার সুন্দর করে ভেজে নিতে হবে। কতক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা, আবারও কতক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা এবং রসুন বাটা। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে ভালো করে নাড়ার পর আমাদের আগের জয়ফল জয়ত্রীর যে মশলা অর্ধেকটি ছিল ওটুকু দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে কেওড়া জল, লবণ দেওয়া হচ্ছে স্বাদ মতো। স্বাদটা আরও বাড়াতে আমরা দিয়ে দিচ্ছি চিনি, আরও দিচ্ছি আলু বোখারা। সব কিছু দেওয়া শেষ হলে এখন আমরা পাতিলের ঢাকনাটা লাগিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে রাখতে হবে। এরকম করে বারবার ঢাকনা খুলতে হবে আর নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। পোলাওটা পুরোপুরি রান্না করা যাবে না, হালকা চাল চাল ভাব গেলেই এটা রান্না করা শেষ হয়ে যাবে। তারপর আরেকটি পাতিলে আমরা আগের রান্না করা পোলাওটা দিয়ে দেব এক লেয়ার করে। তার উপর দিয়ে আমরা দিয়ে দিব রান্না করা আমাদের গোশগুলো। আগের উঠিয়ে রাখা বেরেস্তাগুলো এখন এর উপর দিয়ে দিতে হবে। আবার এই সব কিছুকে পোলাওয়ের আরেকটি লেয়ার দিয়ে ঢেকে দিতে হবে সুন্দর মতো। সবশেষে আবার তার উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিতে হবে। তারপর আমরা এর উপর দিয়ে আরেকটু কেওড়া জল দিয়ে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর তার উপর দিয়ে একটু দিয়ে দেব দুধ। তারপর পোলার চাল সুন্দর করে ফুটে গেলেই এই হয়ে গেল আমাদের মোরগ পোলাও রান্না করা। এই মোরগ পোলাও রান্নাটা খুবই মজা হয়েছিল। আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আসবেন অবশ্যই। বাই বাই।